তো দেখুন, কাজের কাগজেই কিন্তু মিলবে ভোটাধিকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 13টি নথির কথা বলা হয়েছিল সেগুলো যদি নাও থাকে, কর্মসংস্থানের একটি মাত্র কাগজ থাকলে কিন্তু আপনাদের মিলবে ভোটাধিকার। আপনারা যে হেয়ারিং আছে সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, যেটা কিনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যারা যারা আছেন তাদের কিন্তু এখন আর যেতে হবে না হিয়ারিং এ। তাদের সমস্ত কাজ কিন্তু বিএলওরা বাড়িতে এসেই করে দেবে। তো এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। ভিডিওটাতে অবশ্যই শেষ অবধি থাকবেন। আপনাদের অনেক কিছু কিন্তু আজকের এই ভিডিও থেকে জানার আছে। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই আপনি ফলো করে দেবেন। বন্ধুরা, আজকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে। তো সেই দুটো আপডেট নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যে আপডেটটা আছে সেটা আমি আপনাদের প্রথমেই বললাম যে কর্মসংস্থান আছে, যে কর্মসংস্থানের যে কাগজ আছে সেই কর্মসংস্থানের কাগজ দিয়েই কিন্তু যে হিয়ারিং এর কাজটা সেটা সম্পূর্ণ করা যাবে। তো কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য সেটা জানতে গেলে কিন্তু ভিডিওতে শেষ অবধি অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। এবং তার সাথে সাথে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে সমস্ত বন্ধুরা আছে, যে 94 লক্ষ মানুষ আছে যাদের কিন্তু এখন পর্যন্ত নোটিশ চলে এসেছে, তাদের কিন্তু আর হিয়ারিং এ যেতে হবে না। তাদের কাছে কিন্তু বিএলওরা এসেই কিন্তু তাদের কাছ থেকে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে কিন্তু আপলোড করবে। এই মর্মেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে চলে এসেছে বার্তা। বন্ধুরা, এই বার্তা দুটো নিয়েই কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি। তো চলুন আর দেরি না করে শুরু করি। তো দেখুন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে দুটি গুরুত্বপূর্ণ আপডেট বা বিজ্ঞপ্তি আজকে এসছে, তার মধ্যে প্রথম যে বিজ্ঞপ্তিটার কথা আমি আপনাদেরকে বললাম যে কর্মসংস্থানের যে কাগজ আছে সেটা থাকলেই কিন্তু যে হিয়ারিং এর কাজটা সেটা সম্পূর্ণ করা যাবে, অন্য কোনো নথি না হলেও হবে। যে 13টি নথির কথা নির্বাচন কমিশন বলেছিল, সেই 13টি নথি না থাকলেও কিন্তু এই একটি মাত্র নথি থাকলেই কিন্তু হিয়ারিং এর কাজ সম্পূর্ণ করা যাবে, ভোটার তালিকায় নাম ওঠানো যাবে। তো বন্ধুরা, কাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য? তো বন্ধুরা, উত্তরবঙ্গে কর্মরত চা এবং সিনকোনা বাগানের যে শ্রমিকরা আছে তাদের কাছে কিন্তু ওই 13টি নথি অনেকের কাছেই নেই, কারণ তারা কিন্তু বংশ পরম্পরাতেই ওখানে কাজ করেন। সুতরাং তাদের ক্ষেত্রে তাদের যে কর্মসংস্থানের নথিটি আছে সেটা থাকলেই কিন্তু তারা কিন্তু এই যে ভোটার লিস্টের নামটা মানে তাদের যে হিয়ারিংটা সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবে। তার কারণ হচ্ছে কি, এই যে কর্মসংস্থানের নথি এটা কিন্তু সবাই করতে পারবে না। এটা তৈরি করার জন্য কিন্তু তাদের অনেক ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে। সুতরাং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু তাদের ক্ষেত্রেই এটা অ্যালাউ করা হয়েছে। তারা কিন্তু যে এই যে তারা কিন্তু তাদের এই কর্মসংস্থানের যে নথি আছে মানে চা এবং সিনকোনা বাগানে যে কর্মরত শ্রমিকরা আছে তারা তো সারাদিন ধরে কাজ করে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্ট সাজিয়ে গুছিয়ে রাখা বা এই সমস্ত ডকুমেন্ট আগের থেকে তাদের কাছে থাকবে এরকম অনেকের ক্ষেত্রেই নেই। সুতরাং তাদের ক্ষেত্রে কি হবে, তাদের জন্যই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে আগের থেকে রিকোয়েস্ট করা হয়েছিল। তো নির্বাচন কমিশন কিন্তু তাদের জন্যই এই সুবিধাটা নিয়ে এসছে যে তারাই কিন্তু কর্মসংস্থানের যে নথি আছে তাদের ক্ষেত্রে যাদের কাছে কিন্তু চিঠি এসছে হিয়ারিং এর, তারা কিন্তু সেই কর্মসংস্থানের যে নথি আছে সেই নথিটা দিয়েই কিন্তু তারা তাদের হিয়ারিং এর কাজটা সম্পূর্ণ করতে হবে। তো উত্তরবঙ্গের কোন 7টি জেলার ক্ষেত্রে এটা প্রযোজ্য সেটা আমি আপনাদেরকে বলছি। তো দেখুন, উত্তরবঙ্গের যেই 7টি জেলার ভোটাররা এই সুবিধাটা পাবেন, সেই 7টি জেলা হচ্ছে গিয়ে এই সুবিধা পাবেন হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই জেলার যে শ্রমিকরা আছেন, চা এবং সিনকোনা বাগানের শ্রমিকরা আছেন, তারাই কিন্তু এই সুবিধাটা পাবেন। তো বন্ধুরা, আশা করি প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেটটা আছে যেটা কিনা কমিশনের পক্ষ থেকে এটা এসছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। তো দ্বিতীয় যে আপডেটটার কথা আমি আপনাদের বললাম, আর যেতে হবে না কিন্তু হিয়ারিং এ। লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে সমস্ত 94 লক্ষ মানুষ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেককেই কিন্তু আর যেতে হবে না হিয়ারিং এ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এটা জানানো হয়েছে। বিএলও সার্ভে পোর্টালে কিন্তু এই মর্মেই কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং নতুন করে নোটিফিকেশন দেওয়া হয়েছে যে বিএলও রাই কিন্তু এখন থেকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে 94 লক্ষ মানুষ আছে তাদের ক্ষেত্রে যে তাদের যে ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু তাদের বাড়ির থেকে কালেক্ট করবে, করে কিন্তু তারা 2002 সালের সঙ্গে তাদের কি দেখিয়ে তাদের কোন ডকুমেন্টসের সঙ্গে ম্যাপিং করে তাদের এই যে নামটা মানে আনম্যাপিং থেকে ম্যাপিং করা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। এবং তার সাথে সাথে 2025 এবং 2002 এর যেসব ডকুমেন্টস গুলো দিয়ে তাদের এই ম্যাপিংটা সম্পূর্ণ করা হচ্ছে সেই ডকুমেন্টস গুলো কিন্তু সম্পূর্ণভাবে সঠিকভাবে আপলোড করতে হবে। বিএলওরা আপলোড করেই কিন্তু তারা কিন্তু সেদের তাদের আনম্যাপিং থেকে ম্যাপিং করতে পারবেন। তো বন্ধুরা, এই যে আপডেটটা আছে এই আপডেট দুটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে কি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিং এর চিঠি এসছে, হ্যাঁ অথবা না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে অবশ্যই উৎসাহ দেবেন। ধন্যবাদ।